এই রেসিপিটি হলো বাঁধাকপি, তাও আবার ঠাকুরবাড়ির রেসিপি। ঠাকুরবাড়িতে কীভাবে বাঁধাকপি রান্না করা হতো সেটাই আজকে দেখাবো। তো প্রথমেই নিয়ে নিয়েছি 1 খণ্ড বাঁধাকপি। দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলোকে কেটেছি এইভাবে। গ্রেডার দিয়ে ভালো করে বাঁধাকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে, তারপর ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবে। ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ঝরিয়ে নেব জলটাকে। এবার এটাকে প্রেশার কুকারে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম, মানে প্রেশার কুকারে সিদ্ধ করতে দেওয়া হচ্ছে। অন্যদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিলাম, মিক্সচার মেশিনের যেখানে বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো বাটার জন্য। বাঁধাকপিটাকে বেটে নেওয়া হবে, সুন্দর করে বেটে নেওয়া হবে বাঁধাকপিটাকে। যতটুকু বাঁধাকপি বানানো হচ্ছে পুরো অংশটাকেই কিন্তু বেটে নেওয়া হবে। তৈরি হয়ে গেল পেস্ট, বাঁধাকপির পেস্ট। এটা দিয়েই কিন্তু আজকে ঠাকুরবাড়ির রেসিপি তৈরি হবে। অন্যদিকে নিয়ে নেওয়া হয়েছে ডাল। দেখতেই পাচ্ছ কি কি ডাল নিয়েছি। শুকনো লঙ্কা, কারি পাতা, নারকেল, রসুন, দেখতেই পাচ্ছ অনেক রকম ডাল নিয়েছি। মটর ডাল, নারকেল কোড়া, সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা। এবার হলো তেল। অল্প তেলেই আমি রান্না করি, তো যতটুকু আমার লাগবে ততটুকু দিয়ে এটা ফোড়ন হিসাবে দেব। দেখো, শুকনো লঙ্কা, কারি পাতা, মটর ডাল, বিউলির ডাল, সর্ষে, কারি পাতা, নারকেল কোড়া দিয়ে ভাজতে দেবো আগে। তো ভালো করে আগে ভেজে নেওয়া হবে। দেখো সুন্দর করে ভাজা হচ্ছে। এটা কিন্তু অল্প আঁচে হবে, পুড়ে গেলে কিন্তু হবে না। এমনভাবে করতে হবে কম আঁচে, যাতে পুড়ে না যায়। মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে। দেখো ভাজা তৈরি। আলাদা পাত্রে এটাকে তুলে রেখেছি। এবার আবার তেল দেওয়া হলো, দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো ভাজার জন্য। টমেটো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কষিয়ে ভাজতে হবে। টমেটো পেঁয়াজটা আবার উঠিয়ে রেখে দিলাম, ভেজে রেখে তুলে রেখে দিতে হবে টমেটো পেঁয়াজটা। এইবার আবার মিক্সচার মেশিন ইউজ করতে হবে। মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে দিতে হবে যে ভেজে রাখা মশলাটা, যার মধ্যে নারকেল, কারি পাতা, ডাল, সেটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা দিয়েই কিন্তু আজকে রান্না হবে। তো পেস্ট তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম। বাঁধাকপিটাও পেস্ট হয়ে গেছে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার মিক্সচার মেশিন থেকে করা মশলাটা ওর মধ্যে মিক্সিং করে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ সেটাও মিক্সিং করে দিচ্ছি একসাথে। মানে অসাধারণ একটা রেসিপি, কম সময়ের মধ্যে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভালো করে এটা মেখে নিতে হবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম।
দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তাহলে বুঝতেই পারছো কত সুন্দর একটা রান্না। ভাবা যায় এইরকম একটা ঠাকুরবাড়ির একটা সুন্দর রান্না। এবার এটা ভালো করে মিক্সিং করে দিতে হবে, দিয়ে গরম ভাতের সঙ্গে জাস্ট একবার বানিয়ে খেয়ে দেখো। যদি খারাপ হয় তাহলে বলো। বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু জিনিসগুলো তৈরি হচ্ছে। রান্নাটা কিন্তু একদমই সহজ, আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু একবার অবশ্যই বানিয়ে দেখো এই রেসিপিটা। অসাধারণ খেতে লাগবে। যখন মুখের চেঞ্জ মনে হবে, মুখের চেঞ্জের দরকার, তখনই কিন্তু এই রান্নাটা করে দেখো একবার। অতিথিরা যদি আসে তাদেরও খাওয়াও। তারা যদি খারাপ বলেছে তখন আমাকে বলো, ওপরে ছিটিয়ে দিলাম ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর রেসিপি। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে একটা সুন্দর ঠাকুরবাড়ির রেসিপি, ঠাকুরবাড়ি বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপি, তাদের বাড়ির রাঁধুনিরা এই রান্নাটা করতো। তো বন্ধুরা, তোমরাও রান্নাটা করে নাও এইরকমভাবে।